এই কাপড়ের কথা শুনেই হর্ষ, রাঘব আর ইয়ামিনী নামের তিনজন সেখানে এসে উপস্থিত হয়। এই তিনজনের পেশাই হলো ভূত নিয়ে গবেষণা করা। যেখানে এরা ভূতের খবর পায় সেখানে এই তিনজন উপস্থিত হয়। ড্রেসটিতে কি এমন আছে সেটা জানার জন্য ওরা এই ড্রেসটিকে ওদের বাসায় নিয়ে যায়। ইয়ামিনী এই কাপড়টি স্পর্শ করার পর খুবই অবাক হয়ে বলতে থাকে, এই কাপড়টি তো অনেক বেশি মোলায়েম, আমি আমার জীবনে কখনো এত মোলায়েম কাপড় দেখিনি। আর এরপর রাঘব এই কাপড়টির একটি স্যাম্পল নিয়ে ওর এক বন্ধুর কাছে পাঠিয়ে দেয়, যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। কিছুক্ষণ পর রাঘবের সেই বন্ধু রাঘবকে ফোন করে বলে, এটি কোনো সাধারণ কাপড় না, এটি বানানো হয়েছে মানুষের চামড়া ও মানুষের মাংস দিয়ে। এই কথাটি শুনে হর্ষ তো অনেক বেশি অবাক হয়ে যায়। রাঘব আরও বলতে থাকে, এখন বুঝতে পারছি কেন এই ড্রেসটি পরলেই সেই মানুষটির উপরে আত্মা ভর করে। আসলে এগুলো সেই মানুষেরই আত্মা যাদের চামড়া ও মাংস দিয়ে এই কাপড়গুলো বানানো হয়েছে। এই কারণেই যেই এই ড্রেসটি পরে সেই মানুষটিকেই এই আত্মাগুলো খেয়ে নেয়। হর্ষ আর রাঘব এসব নিয়েই কথা বলতে ব্যস্ত ছিল, যার কারণে ওরা একদমই খেয়াল করে না ইয়ামিনীও এক দৃষ্টিতে সেই